হ্যালো গাইস, তো আমরা আজকে বান্ধবীরা সবাই মিলে ইসকনে ঘুরতে এসেছি। আর আসার সময় তোমাদের সাথে রেডি হওয়ার ভিডিওটা মানে পোস্ট করতে পারলাম না বা শেয়ার করতে পারলাম না। তো এখানে আমরা বান্ধবীরা সবাই মিলে ঘুরতে এসেছি, তোমাদের এই হবিবপুর ইসকনটা ঘুরিয়ে দেখাবো কেমন কি। আর তোমরা যদি কেউ এই হবিবপুর ইসকনে আসতে চাও আমাকে লোকেশান জিজ্ঞাসা করো, আমি লোকেশান তোমাদেরকে বলে দেবো। আর আমরা যারা এসেছি মানে আমার যে সমস্ত বান্ধবীরা সবাই মিলে এসছে তাদের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো চলো আমি আমার বান্ধবীদের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো গাইস, এটা হচ্ছে আমার একটা বান্ধবী উর্মিলা। ওর আর আমার একই অবস্থা, দুজনেরই বিয়ে হয়ে গেছে, সংসার সামলাতে সামলাতে কারোর সাথে দেখা যায় না। আর ওর একটা পুচকু ছেলে আছে, আমাদের কিউট একটা মেম্বার। আর এই যে হচ্ছে আমাদের আর একটা বান্ধবী, অবশ্য ওর বিয়ে হয়নি কিন্তু আমাদেরই মতন অবস্থা সংসার সামলাতে সামলাতে। আর একজন আছে, ও ভিডিও করতে ব্যস্ত, তো তোমাদের ওর সাথে পরিচয় করিয়ে দিই। তো এই দেখো আমার আরও একটা বান্ধবী, এর সাথে আমার প্রায় ভিডিও দেখো আমার ইউটিউব চ্যানেলে, আরও দেখবে। এও আমাদের সাথে আজকে ঘুরতে এসছে, আর এরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও ভিডিও পোস্ট হবে। গাইস, আমরা যখন সবাই এখানে আসছি তাই ভাবলাম তোমাদের হবিবপুর ইসকনটা ঘুরিয়ে দিই। আর হবিবপুরে নতুন আরও একটা মন্দির হয়েছে, সেই মন্দিরটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এ দেখো এখানটায় ওরা সবাই মিলে আড্ডা গল্প করছে আর আমি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। চলো দেখাতে থাকি। তোমরা যদি কেউ ইসকনে এসে থাকতে চাও তার জন্য এই বিল্ডিংটা, এখানে লোকজন এসে থাকে। আর এই হচ্ছে মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এখানটায় বসে অনেকে গল্প আড্ডা দেয়। আমরা আগে খুবই দিতাম স্কুল টাইমে, মানে পড়তে এসে পড়া ছুটি হলে তখন আমরা এখানে এসে গল্প করতাম, আড্ডা দিতাম। অবশ্য আমরা আড্ডাটা দিতাম ঠিক ওই যে ওই ঘরটার পেছনটাতে, এখন ওদিকটায় বেড়া দিয়ে দিয়েছে, এই জন্য এখানে বসে আমরা গল্প করি, আড্ডা দিই। আর এই দেখো ওই দিকটাতে গোশালা আছে ওই সাইডটাতে, আর এই দিকটাতে হচ্ছে প্রচুর ফুল গাছ আর এই লাগানো থাকে। তো এখন দেখছি না, এখন হয়তো অফ সিজনের জন্য। আর আমাদের রানাঘাটে যে রথযাত্রাটা হয় সেই রথটা হচ্ছে হবিবপুর ইসকন থেকে যায়, তো এখন রথটা সাজানো নেই, এই জন্য দেখো ওই দেখো মাঠের মাঝখানটাতে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে তোমার হচ্ছে রথটা রাখা রয়েছে। আর আমরা এই যে এই ঘরটা, এই ঘরের পেছনটাতে আমরা সব বন্ধুবান্ধবরা মিলে আড্ডা দিতাম আর ভীষণই মজা করতাম। ইসকনের অনেক পরিবর্তন হয়েছে আর বিকজ আরও অনেক কিছু উন্নতি হয়েছে, তো তোমাদের ইসকনের সামনেটা অবশ্যই দেখাবো। আগে ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে এসে আড্ডা দিচ্ছি, গল্প করছি। আমাদের মধ্যে সব থেকে লেট করেছে আমাদের এই বান্ধবীটা, এই জন্য ওকে আগে থাকতে দেখাতে পারিনি, তাই ওর সাথে এখন পরিচয় করে দিচ্ছি। ওর নাম হচ্ছে সুপ্রিতা, আমাদের সাথে পরিচয় হচ্ছে 11 থেকে, এখনো বর্ণিংটা আছে। তার আগে চিনতাম, জাস্ট ফ্রেন্ডশিপটা এত ভালো ছিল না। তো চলো আরও নতুন মানে ভিডিওর সাথে থাকো, স্ক্রিপ্ট করো না, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও শেয়ার করছি। আর ওই যে চলে এসছে মাঝখানে, দেখছি ও সব সময় থাকবে। তোমাদের সুপ্রিয়া ওয়ালপেপারে ভিডিও বানাচ্ছে, হাই রে এইভাবে অপমান করিস না, সেটা বানাতে পারেনি, ওটা ব্যাক হয়ে গেছে হাতে লেগে। তো আমরা 5 বান্ধবী একসাথে বেরিয়েছি প্রায় 4 বছর পর। মাঝে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু এইভাবে ঘুরতে বেরোনো হয়নি। আমরা 5 জন আছি, আর একজন ওই যে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এদিকে আয় না ক্যামেরায়, এ দেখো নিয়ে চলে এসছে। আর একে দেখে ভীষণ টায়ার্ড লাগছে, তাই মায়া লাগছে। তো চলো আমরা আরও একটু পরে ভিডিও করছি। তো তোমাদেরকে বলেছিলাম যে ওই ইসকনের সামনেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর হবিবপুরের নতুন মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু বৃষ্টির কারণে না সেটা আর সম্ভব হলো না। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই এভরিওয়ান।